ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ভোটের রণকৌশল ঠিক করতে নলহাটিতে দলীয় সভায় উপস্থিত থাকলেন বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল। সামনেই তো বিধানসভা নির্বাচন, আর নির্বাচন এলেই বীরভূমের ওই ডাকসাইটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের কার্যকলাপ আরো বেড়ে যায়। কখনো জনসভা, কখনো আলোচনা সভা করে থাকেন দলীয় কর্মীদের সাথে নিয়ে। ফলে সেই মতো বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এবং এলাকার উন্নয়ন নিয়ে আলোচনা করলেন বীরভূমের নলহাটিতে দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা সহ অন্যান্য দলীয় নেতৃত্ব। অন্যদিকে তৃণমূল সূত্রে জানা গেছে, নলহাটি, রামপুরহাট, মুরারি, হাসন ও ময়ূরেশ্বর এই 5টি বিধানসভার তৃণমূলের দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন আলোচনা সভায়। বিরোধীদের একটিও আসন দেওয়া চলবে না বলে ফের একবার পরিষ্কার করে দলের সবাইকে জানিয়ে দেন দলের জেলা নেতা অনুব্রত মণ্ডল। নিশ্চয়ই অনেকের মনে আছে, 2017 সালে পঞ্চায়েত নির্বাচনের আগেও বীরভূমের হাসন বিধানসভা কেন্দ্রের অধীনে নলহাটি 2 ব্লকের লোহাপুরে দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত মণ্ডল বলেছিলেন, বিরোধীদেরকে একটি আসনও নয়। পঞ্চায়েত ভোটের ইতিহাস ভূগোলই স্পষ্ট করে দিয়েছিল তা তৃণমূলের। বিরোধীদের দাপট দেখাতে দেননি। একইভাবে পরবর্তী পঞ্চায়েত নির্বাচনেও বীরভূমের মাটিতে সবুজ আবির উড়েছে। আবার চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি সময়ে বিধানসভা নির্বাচনের আবহে অনুব্রত মণ্ডল নলহাটিতে বলেছিলেন, লোকের দায়িত্ব আপনাদের আর বাদবাকিটা আমার। যার অর্থ অনেক আগে থেকেই ভোটের দামামা বাজিয়ে দিলেন কেষ্টমণ্ডল। সেদিনই তিনি পরিষ্কার করেই জানিয়ে দিয়েছেন, তিনি এখন ভোটের ময়দানেই থাকছেন, সেজন্য ম্যারাথন মিটিং করে যাবেন। আর এ ধরনের মিটিংয়ে কতজনের ভিড় থাকবে সেটাও তিনি সেদিন জানিয়ে দিয়েছিলেন। গত ভোটে তো দুবরাজপুর বাদ দিয়ে জেলার 6টি বিধানসভা তৃণমূল দখলে রাখতে পেরেছিল। ফলে এবারও জেতা আসন ধরে রাখার চ্যালেঞ্জ থাকছে বলে এদিনও জানালেন তৃণমূলের কেষ্ট। তবে সেই সাথে মার্জিনও বাড়াতে হবে। আবার দুবরাজপুর নিজেদের দিকে আনার জন্য সব রকম ভাবে চেষ্টা চালাতে হবে দলকে বলে জানান অনুব্রত। তবে এপ্রিল মাসেই জানিয়ে দিয়েছিলেন তিনি এবার থেকে ব্লক ভিত্তিক কর্মী সভা করবেন। তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, আবারও আগের মতো ব্লকে ব্লকে মিটিংগুলো করা হবে। প্রত্যেকটি ব্লক মিটিংয়ে 50 থেকে 60 হাজার লোকের জমায়েত করতে হবে। সেই সব লোক আনার দায়িত্ব নেতা কর্মীদের, আর বাদবাকি যা কিছু প্রয়োজন সেটার দায়িত্ব তার নিজের। ফলে গত 27শে এপ্রিল জেলায় বৈঠক ডাকা হয়েছিল, আর তাতে এক প্রস্থ কথাবার্তাও ঠিক হয়ে গিয়েছে। তবে এবার তো জেলায় নিজের ফর্ম ধরে রাখার ব্যাপারে উজ্জীবিত হয়ে উঠেছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ করা দরকার, গরু পাচার মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার হয়ে প্রায় 2 বছর জেল হেফাজতে ছিলেন অনুব্রত মণ্ডল। ওই সময়ে বীরভূম জেলায় দলীয় সংগঠনের দায়িত্ব সামলেছেন জেলার অন্য নেতারা, যে কারণে উল্লেখযোগ্যভাবে উত্থান হয়েছে কাজল শেখের। অনেকে কাজলের সাথে কেষ্টর সম্পর্ককে অম্লমধুর বলে দাবি করেন। এদিকে কেষ্টমণ্ডলের পুরানো প্রভাব জেলা জুড়ে যদি বেড়ে যায়, তাহলে সেটা আখেরে দলেরই লাভ হবে বলে মনে করছেন ঘাসফুল শিবিরের কেষ্ট অনুগামীরা।